দর্শক, যেমনটি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছিলাম, প্রায় 33 ঘন্টা অতিবাহিত হলেও এখন পর্যন্ত দাবি আদায়ে অনড় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা যেটি বলছেন যে তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাওয়ার যে ঘোষণাটি সেটি কিন্তু অব্যাহত রয়েছে এবং তারা এখন পর্যন্ত প্রধান উপদেষ্টার বাসভবনের পাশেই অবস্থান করছেন। তারা যেটি বলছেন যে তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা এখানে অনড় থাকবেন, অর্থাৎ দফায় দফায় বৈঠক চলছে এবং গতকালকে দুপুর 12টায় তারা প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে আসেন এবং এরপরেই মূলত তারা এইখানে বসে পড়েন। এবং আরেকটি জিনিস জানিয়ে রাখি, গতকালকে দুপুর 11টায় তাদের যে লং মার্চ কর্মসূচি, প্রধান উপদেষ্টা বাসভবনের দিকে লং মার্চ কর্মসূচি, সেটি কিন্তু তারা শুরু করে এবং এর পরপরই প্রধান উপদেষ্টা বাসভবনে আসলে তাদেরকে ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদুনে গ্যাস এবং টিয়ারশেল নিক্ষেপ করে। এরপরে তারা একত্রিত হয়ে আবারও প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে অবস্থান নেয়। এই মুহূর্তে কিন্তু আপনাদেরকে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে সবশেষ অবস্থান জানাচ্ছিলাম। স্লোগানে মুখরিত হচ্ছে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনের যে অবস্থানটি সেটি। আপনাদেরকে আমরা সরাসরি দেখাচ্ছি প্রধান উপদেষ্টার বাসভবনের সামনের অবস্থানটি। দর্শক, যেমনটি কিন্তু আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে থেকে সবশেষ অবস্থানটি সেটি দেখানোর চেষ্টা করছিলাম এবং গতকালকে থেকে এখন পর্যন্ত শিক্ষার্থীরা অবস্থান করে যাচ্ছেন। তারা যেটি বলছেন যে তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের যে আন্দোলন সেটি কিন্তু তারা চলমান রাখবে, অর্থাৎ তাদের যে যৌক্তিক দাবিগুলো সেই দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত তারা সেখানে এই প্রধান উপদেষ্টা বাসভবনের পাশেই অবস্থান করবেন এবং দাবি পূরণ হলে তারা সঙ্গে সঙ্গে এখান থেকে সরে যাবেন। অর্থাৎ তাদের এখান থেকে সরে আসতে হলে তাদের যে দাবি সবগুলো পূরণ হতে হবে, এমনটি কিন্তু বলেছেন শিক্ষার্থী সহ শিক্ষক যারা রয়েছেন তারাও। এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকলেই এই আন্দোলনে অংশগ্রহণ করছেন, যেমনটা কিন্তু আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। এক কথায় বলতে গেলে প্রায় 33 ঘন্টা হলো অবস্থান করছেন প্রধান উপদেষ্টার বাসভবনের পাশে। এই জায়গাতে অবস্থান করছেন প্রায় 33 ঘন্টা যাবৎ। আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম যে কি হচ্ছে প্রধান উপদেষ্টার বাসভবনের পাশে। শিক্ষার্থীরা যেটি বলছেন যে তাদের দাবিগুলো যৌক্তিক এবং তাদের যৌক্তিক যে দাবিগুলো সেটি পূরণ না হলে তারা এই জায়গা থেকে সরবেন না। অর্থাৎ এই জায়গা থেকে তাদেরকে সরাতে হলে তাদের যে দাবি দাওয়াগুলো সবগুলো পূরণ করতে হবে। নানা রকম স্লোগানে মুখরিত হচ্ছে এই জায়গা, আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম।